ওয়েলকাম ব্যাক টু ইন্ডেক্স ফাউন্ডেশন। ইন্ডেক্স ফাউন্ডেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর নতুন একটি চ্যাপ্টার বীজগণিতের সংখ্যামালার সরলীকরণের পর্ব 1 করানো হবে। তো এটি করানোর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশনের কাজ করে এবং পরবর্তী ভিডিও দ্রুততর আনতে সাহায্য করে। অবশ্যই লাইক করে দিও, অন্তত 50টা লাইকের আমার এম রইল, এবং শেয়ার করে দিও ভিডিওটাকে। ওকে, সব কিছু শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা করতে চাই, সেটা হলো, এক মিনিট। হ্যাঁ, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। আমাদের ইনস্টিটিউটের index-foundation.online নামে ওয়েবসাইট আছে। সেখানে প্রত্যেকে তোমরা ইবুক সেকশনে চলে যাবে। মানে মেন হোম পেজে যাওয়ার পরে উপরে গুগলে সার্চ করবে ইন্ডেক্স ফাউন্ডেশন বা index-foundation.online সার্চ করার পরে মেন পেজ আসার পর ইবুক সেকশনে চলে যাবে। ইবুক সেকশনে আমরা দুটো বই পাবলিশ করেছি, দুটো পিডিএফ পাবলিশ করা হয়েছে। একটা বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটসের ফর্মুলা, সমস্তটা এক জায়গায়, এবং আরেকটি হচ্ছে ব্যাকবোন অফ ইংলিশ, যেটা 40 টাকা দাম, আর বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট 50 টাকা দাম। এটা লাইফ টাইম, যে মানে একবারই পেমেন্ট করবে এবং পরবর্তী আপডেট পিডিএফে দেওয়া হলে সেটা ফ্রিতেই পাবে বারবার লাইফ টাইমে। তো এটা প্রত্যেকেই দেখুন। বাটনে ক্লিক করে এখানে নিচে এইখানে কিনুন এই অংশে এসে, অর্থাৎ বাঁ দিকের এই কার্ডে এসে নিজস্ব ইমেল আইডিটা দিয়ে তারপরে রজার পেতে পেমেন্টে এগিয়ে যাবেন। পেমেন্ট করার পর অটোমেটিক্যালি পুরোটাতেই বাংলায় আছে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকের সুবিধা হয়, এবং পেমেন্ট করার পরে অটোমেটিক্যালি পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যদি না ডাউনলোড হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা পেমেন্ট নিশ্চিত হয়েছে কিনা জেনে তারপর ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, বা অটোমেটিক ডাউনলোড হয়ে যাওয়ার পরে একবার চেষ্টা করবে আগে কিনেছেন এই ট্যাবেই এসে, এই পেজেই এসে, ইবুক সেকশনে এসে, এই পেজে এসে নির্দিষ্ট বইয়ের উপরে হেডিংটা দেখে নেবে কোন বইটা কিনেছো। তারপর আগে কিনেছেন এই ডান দিকের কার্ডেতে এসে যে ইমেল আইডি দিয়ে বইটা কেনা হয়েছে সেই ইমেল আইডি পুট করে সর্বশেষ ডাউনলোড বাটনে ক্লিক করো পিডিএফে, তাহলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা এবারে আজকের অঙ্কে চলে যাই। ওকে, হ্যাঁ, আজকের অঙ্ক অষ্টম শ্রেণীর। তারপর নেক্সট প্রথম অঙ্ক কি দিয়েছে দেখা যাক আজকে। হ্যাঁ, সরলীকরণে প্রথমেই রয়েছে নিজে করি 15.1। এটা প্রত্যেকের বইয়েতে, স্কুলের যে বই আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর চ্যাপ্টার 15, মানে অনুশীলনী 15.1 নিজে করিটা খুলবে। কষে দেখি নয়, নিজে করিটা, সেখানে এই একের দাগের অঙ্কগুলো আমি করে দিচ্ছি পরপর আছে। তাহলে আমরা সরলীকরণ বলতে, বীজগণিতে সরলীকরণ বলতে কিছুই না, আমরা যে নর্মাল সরল করেছি, মানে যেটাকে 2-3 × 4 + 5 এই ধরনের আমরা আগে সরল করেছি, এটাই শুধু আমরা বীজগণিতের নিয়মে করে আসবো। তো এই সরলটা আমরা কিভাবে করব? প্রথমেই এই 3ab আর 6ac এটাকে আমরা লসাগু করব। 3 আর 6 এর লসাগু আমরা কত জানি, যে 3 আর 6 এর লসাগু আমরা জানি যে 3 একে 3, 3 2 6। 3 আর 6 এর এলসিএম, লসাগুকে আমরা এলসিএমও বলে থাকি, এলসিএম 6। তাহলে এইখানে আমরা 6 লিখব, আর এখানে এ বি এ সি আছে, এই জন্যই এর আগের চ্যাপ্টারের লসাগু যারা দেখে থাকুনি তারা অবশ্যই দেখে নেবে। আর একটা কথা যেটা আমার বলা উচিত ছিল, যেটা বলা হয়নি, ওই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে বক্সে দেওয়া আছে, ওখান থেকে প্রত্যেকে, আমাদের ফেসবুক পেজও আছে এবং ওয়েবসাইটের অ্যাড্রেসও ওখানে দেওয়া আছে, ওখান থেকে সরাসরি চলে যেতে পারো। আর এর আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে লসাগু গসাগু কী করে করতে হয়, বীজগণিতের সংখ্যামালার লসাগু গসাগু, তবেই এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে সুবিধা হবে। অবশ্যই আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে আমরা এ আর এর আমরা লসাগু অবশ্যই এ নেবো, আর সি বি মানে এ বি সি এটাই লসাগু হবে। এইবার আমরা ম্যাচ করবো যে 3ab, আচ্ছা 3-এর নামটা 6 কত কাটা যায়, এটা সেই ছোটবেলায় আমরা যে ভগ্নাংশ করেছি, তাহলে 3 2 এ 6, তাহলে ওই 2 আর এর উপরের 2, এই 2 2 এ 4, তাহলে 4 নেবো আমরা। এবারে এ বি এখান থেকে, মানে এইখানকার এ বি আর এই নিচের এ বি আমরা কেটে দেবো, মানে নর্মালি কাটবো না, বাট আমরা এটা ধরে নেবো যে এ বি কাটা, মানে এ বি কেটে দিলাম। তাহলে এই এ বি চলে গেলে নিচে শুধু সি পড়ে থাকে, ম্যাচ বাদ দিয়ে দিলে, তাহলে সি এর সাথেই এক্স আমরা গুণ করবো, তাহলে সি এক্স মাইনাস 6-এর নামটা আমরা লসাগু করলে 1, তাহলে 3 এখানে বসে যাবে, 3 একে 3, বিটা তো বসবেই। এবার নিচের এসি বাদ চলে গেলে নিচে থেকে একটা বি যাবে, তাহলে ওই বি আর এই বি যদি গুণ করি আমরা বি স্কোয়ার করবো, তাহলে 4cx মাইনাস 3bc/c স্কোয়ার।
4BC বাই 6ABC, এটাই হলো আনসার। আচ্ছা, এখান থেকে আমরা কমনও নিয়ে নিতে পারি, নর্মালি আমরা কমন নিতে পারি। এই যে 4 আর 3 আছে, এখানে আমরা C দেখতে পাচ্ছি কমন আসছে, তাহলে C যদি কমন নিয়ে নিই তাহলে 4x মাইনাস 3b বাই 6abc, আমরা আবার এই সে কেটেও দিতে পারি, তাহলে আলটিমেটলি 4x মাইনাস 3b বাই 6ab, এইটা ফাইনাল আনসার হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা অবশ্যই প্রত্যেকে টুকে নেবে। এখানের এই দুইটা আমি মুছে দিই, এগুলো মুছে দিলাম। ওকে, নেক্সট অঙ্ক পরেরটা হচ্ছে 4xyz, সেম নিয়মে আমরা করব। সরি, আগেরটাতে চলে গেছে, পরের অঙ্কটা এটা আমরা এখানে আমরা কি করবো, এখানে আমরা এই যে 3 আর 6 লসাগু 6, এম এন আর এন তো আছে, তাহলে এম আর এন, এম এন এটা তো হবেই। ওকে, এইবারে আমরা কি করব, তাহলে 3 2 এ 6, তাহলে 2 2 আসছে, তাহলে 2 4 8, উপরে 4 সাথে গুণ হলে এক্স ওয়াই তো থাকবেই। আচ্ছা, এম এন মিটে গেলে তো ওরা আসছেই না। আচ্ছা, মাইনাস 6 1 এ 6, তাহলে 2টা বসে যাবে। এন আর এন যদি কেটে যায় তাহলে এই নিচের এমটা তো উঠবে, তারপর ওয়াই জেডও আসবে। এই হলো। এবার আমরা কমন নিয়ে নেবো 2 2, আমরা ওয়াই কমন নিতে পারি, কারণ এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এক্স আছে, এটা এম জেড যাবে না, তাহলে 2y ওয়াই ওয়াই কমন নিয়ে নিলে এটা ভুল হলো, 8 হবে না, কারণ 8-এর মধ্যেও যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে 2 4 এ 8, 4x, আর এটা 2 1 এ 2, তাহলে 2টা উঠেই যাবে, তাহলে আমরা ওয়াই বাদ দিয়ে তাহলে এম জেড এটা রাখতে পারি, তাহলে 2mz রেখে 6 নিচে 6mn। আচ্ছা, এইখানে 2 3 এ 6 কেটে দেবো আমরা, কেটে দিয়ে নিচে এখানে পাশে কি পড়ে থাকবে, y 4x মাইনাস এম জেড আর নিচে এম এন, এই হবে আনসার। এই হচ্ছে সরলীকরণ। আবার পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি আছে, এখানে আগে এই জিনিসটাকে এইটা করে নিতে হবে, তাহলে এ আমরা এটা খুব ইজিলি করবো, উপরে এ, এইখান থেকে আমরা কমন নিয়ে নেবো, ওই জন্য আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে কমন নেওয়ার ব্যাপারটা। তাহলে এ এখানে এখানে সব এখানে দুটো এ আছে, এ স্কোয়ার এই রাশিটাতে, আর ডান দিকে প্লাসের পরে একটি এ আছে, তার মানে একটাই আমরা যদি বের করে নিই তাহলে এ কমন নিয়ে এ প্লাস বি এটাই হবে, তাহলে মাইনাস বি নিচে, এইটা আমরা এরকম লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমরা সহজে যদি ভাঙি, সহজ করে বোঝাতে গেলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখে দিলাম। আচ্ছা, এই এ আমরা কেটে দেবো, তাহলে 1 বাই উপরে 1 বাই এ প্লাস বি, এখানে বি বাই এ প্লাস বি, বি বাই এ প্লাস বি আর এ প্লাস বি। ওকে, এই অঙ্কটাতে একটা জিনিস ভুল হয়েছিল, আমরা ছিলাম এই অঙ্কটাতে করছিলাম, বাট আমরা আগের অঙ্কটাতে হ্যাঁ একটা দুটো জিনিস ভুল হয়েছে, এইখানে 3টা দেওয়া হয় না, 3mn হবে। আর তার আগের অঙ্কে আমি একটা জিনিস ভুল করেছিলাম, এই অঙ্কটায় এই লাইনগুলো কিছুই হবে না, আমি ওখানটা সি করে ফেলেছিলাম। ওকে, তাহলে কারেকশন করে নেবে একবার, তোমরা ব্যাকে এসে ভিডিওটা, এটা আনসারটা এখানেই শেষ হবে, কারণ এখানে তো নর্মালি বি স্কোয়ার ডবল বি আসছে না, তো আনসারটা এখানেই শেষ হয়ে যাবে, এই অঙ্কর প্রথমটা এখানেই লাস্ট হবে। এবার কারেকশন করে নেবে। ওকে, এই অঙ্কটাতে এইটা 3টা নতুন নিচে আসবে, কারণ 2 3 এ 6 কেটেছিলাম, 2 3টা দেওয়া হয়নি। এবার এই অঙ্কে, ওকে এই অঙ্কে আসা যাক। এই অঙ্কে লসাগু কি হবে, এই অঙ্কে লসাগু হবে এ প্লাস বি এ প্লাস বি, দুটো এ প্লাস বি দুদিকে কমন নিয়ে একটা, মানে এর একটা কমন নিয়ে একটা, আর একটা এক্সট্রা পড়ে আছে, তাহলে এ প্লাস বি ডবল লসাগু। আচ্ছা, এইখানকার এ প্লাস বি এখানকার এ প্লাস বি যদি আমরা এরকম কেটে দিই, আমি বোঝানোর জন্য বলছি, এটা যেটাকে দিই তাহলে একটা পড়ে থাকে, এটা এখানে ওপরে চলে আসবে, একের সাথে গুণ হয়, তাহলে এই জিনিসটা এই জিনিসটাই হয়।
ওকে, আমরা এগুলো মুছে দিতে পারি। হ্যাঁ, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ফলে নিচে ম্যাচ হয়ে গেলে তাহলে ওপরে এ প্লাস বি এটা হবে মাইনাস এইখানে দুটো এ প্লাস বি যদি নিচের দুটোর সাথে ম্যাচ খেয়ে যায় তাহলে শুধু বি হবে, এটা আমরা বলতে পারি। তাহলে লসাগু কেমন ভাবে নিচে কমন হচ্ছে বুঝতে পারছো? যারা লসাগু গসাগু ক্লাসগুলো দেখোনি আগের অবশ্যই দেখে নেবে, তবে এটা বুঝতে পারবে। এবার নিচে এ প্লাস বি কে আমরা কি করব, এ প্লাস বি এটা আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো। আর ওপরেরটা সিম্পলি এ প্লাস বি, এটা মাইনাস মানে ব্র্যাকেট থেকে এ প্লাস বি মাইনাস বি, এইভাবে নেবো। আচ্ছা, এই বি কেটে চলে যাবে, তাহলে অ্যাকচুয়াল এ বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, এইভাবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে এটা 4 দাগের। আচ্ছা, এটা সেম অঙ্ক, বাট এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যারা করতে পারবে ঠিক এই আগের অঙ্কটার মতো একদম সেম এই অঙ্কটার মতো হবে, একদম এ টু জেড করে আমাকে কমেন্ট করবে কি আনসার হয় নিচে। আর যারা অফলাইনে ক্লাসে আছে তারা এসে আমাকে দেখাবে। নেক্সট নিজে করি 15.2। এবারে এটা একটু বড় অঙ্কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অঙ্কে বলাই আছে। তাহলে আমরা কি করব, এ কমন নিয়ে এ প্লাস বি, আমরা অঙ্কটা টুকে নিতে পারি এখানে এ মাইনাস বি, এটা ব্র্যাকেটে নিয়ে নেওয়া যাক, ইনটু উপরে যাবে ওপরে এ মাইনাস বি, এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দাও। এখানে বি কমন নিয়ে এ প্লাস বি ইনটু এ বাই বি, ব্র্যাকেট আউট করলাম, জাস্ট ব্র্যাকেট আউট ইন করলাম এই আর কি। এখানে এ প্লাস বি ভালো করে যদি লেখা হয়, আচ্ছা এই এ প্লাস বি কেটে যাবে, এ মাইনাস বি কেটে যাবে, তাহলে ও যাবে। তাহলে উপরে কারা পড়ে আছে, এই যে এখানে এ পড়ে আছে, এইখানে বি পড়ে আছে, বি পড়ে আছে, তাহলে এ ইন্টু এ বাই বি ইন্টু বি, তাহলে একে আমরা কি লিখবো, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাই উত্তর আনসার, এটাই ফাইনাল আনসার। ওকে, নেক্সট অঙ্ক। তাহলে বোঝা গেছে কিভাবে? কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, তাহলে আমি বলতে আমার পরবর্তী ভিডিওতে আমি নিয়ে চলে আসবো, যার যেখানে বুঝতে অসুবিধা হবে সেটা। নেক্সট 15.3 অঙ্ক, ওটা একটাই ছিল, নিজে করি। এখানে কতগুলো আছে দেখা যাক। তাহলে এইবার আমরা এটা কি করবো, এগুলো এবার ফর্মুলা লাগবে, এ স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর না এখানে স্কোয়ার আছে কিনা, আচ্ছা অঙ্কটা এবার আমি বইয়েতে দেখে নিই এটা কি ভুল টোকা হয়েছে কিনা, জাস্ট আ মিনিট। হ্যাঁ, বইয়েতে আমি দেখে নিয়েছি অঙ্কটা ঠিকই টোকা আছে আঁকা। ওকে, এখানে তাহলে আমরা এটাকে এই গুণ চিহ্নটাকে মানে ব্র্যাকেটটাকে আমরা তুলে দিতে পারি, বা এরকমও রাখতে পারি, এ স্কোয়ার সি স্কোয়ার, বা আমরা সিম্পল এরকম রাখতে পারি, এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, আর এদিকে ইন্টু দিয়ে এবারে এইটাকে আমরা উল্টাবো, এটা ওপরে যাবে আর এইটা নিচে আসবে এইরকম। তাহলে এ ডি ওপরে আর বি সি নিচে, এটা একটু ভালো করে লিখি, এ ডি ওপরে বি সি নিচে। আচ্ছা, এই সি স্কোয়ার কেটে গেল। আচ্ছা, এবারে এখানকার একটা বি, না আই থিঙ্ক বি স্কোয়ার তো কাটাকুটি যাবে না, সরি ডি কাটবে, এইখানকার একটা ডি, এদিকে ডি স্কোয়ারকে কেটে একটা ডি হবে, আর কাটবে না কোনো কিছু, কার নিচে হবে, নিচে বি আছে, ওপরে তো কোথাও বি নেই, সি কোথাও নেই, এ নেই, তাহলে এইখানে এ স্কোয়ার আর ডান দিকের এই এ একটু নিচে করে করি সুবিধা হয়। তাহলে এইখানকার এ স্কোয়ার পাশে এদিক থেকে এ এলো, নিচে এদিকে ডি বি সি। এবার আমরা এটাকে গুছিয়ে সাজিয়ে দেবো যে এ কিউ, কারণ এখানে আমরা জানি যে এই পাওয়ার এখানে এক আছে, এই পাওয়ারে যোগ হয়। তোমরা পরে যারা 9-এ উঠবে তখন সূচক বা ইন্ডেক্স ক্লাস 10, 9 ধীরে ধীরে পরবর্তী ক্লাসে করতে পারবে। আর এটা এখানে করে দেবো বি সি ডি, ব্যাস এই হলো আনসার। তারপরে অঙ্ক দেখবে, আচ্ছা এটা কি করতে হবে, এখানে কমন নিতে হবে, এইখানে কি কমন নেবে, এদিকে এক্স স্কোয়ার, এদিকে একটা এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নেবো, এদিকে একটা ওয়াই, ওদিকে দুটো ওয়াই, তাহলে এক্স ওয়াই কমন নেবো। এক্স ওয়াই কমন নিলে ওয়াই যদি বেরিয়ে যায় বাঁ দিক থেকে তাহলে শুধু এক্স পড়ে থাকে, বুঝতে পারছে কিভাবে হচ্ছে, মাইনাস এদিক থেকে যদি একটা এক্স বেরিয়ে চলে যায়, এটা একটু ভুল হচ্ছে, এদিকের দুটো এক্স এর একটা এক্স, মানে একটা এক্স এদিকে আছে, এক্স ওয়াই কমন নিলাম, তাহলে এক্স ওয়াই তো চলেই গেছে, তাহলে এক্স শুধু এক্স,
এদিকে এক্স ওয়াই চলে গেলে এক্স মাইনাস ওয়াই, এই হবে। আর নিচে কি কমন নিতে পারবো আমরা, এক্স কমন নিতে পারবো। এক্স কমন নিলে, কারণ এদিকে দুটো এক্স আছে, এদিকে একটা এক্স আর একটা ওয়াই, তাহলে বাঁ দিকে দুটো এক্স আর একটা এক্স নেবো, কারণ সবচেয়ে কম দুজনের মধ্যে যার কাছে আছে, তাহলে এদিকের একটা এক্স এদিকে চলে এলো। তাহলে প্রত্যেকের কাছে একটা করে যদি এক্স বের করে নিই, বাঁ দিকে পড়ে থাকবে শুধু এক্স আর ডান দিকে পড়ে থাকবে শুধু ওয়াই, তাহলে এইটা কেটে চলে যাবে। আচ্ছা, এখানে এই এক্স কেটে চলে যাবে। তোমরা এই জায়গাটা বুঝতে পেরে গেছো, এটা অঙ্কটা আমি এখানে দাগটা মুছে দিচ্ছি। তাহলে ফাইনাল আনসার কি পড়ে থাকবে, ওয়াই কমন, ওয়াই শুধু ওয়াই কমন নিয়ে না, ওয়াই আনসার। হ্যাঁ, তাহলে এটা কেটে গেছে সবই। নেক্সট পরের অঙ্কে চলে যাওয়া যাক। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে প্রত্যেকে কমেন্ট করবে কিন্তু। এই অঙ্কটা কি দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা তো পিওর ফর্মুলায় পড়ে যাচ্ছে। এটা কি ফর্মুলা, এই যে এখানটা উপরে এটা কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা ফর্মুলাটা কি আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় আসে। তাহলে পি কে আমরা এ ধরছি আর কিউ কে বি ধরছি, তাহলে এটা পি প্লাস কিউ, ওপরের লাইনটাকে আমরা যদি ডিরেক্ট করতে থাকি, তাহলে পি প্লাস কিউ, আর তারপরে হবে পি মাইনাস কিউ, নিচে তারপরে যাবে এক্স প্লাস ওয়াই, প্রত্যেকে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো। এবারে গুণ চিহ্ন দিয়ে এইটা ওপরটা নিচে চলে আসবে, হর লবটা হর আর হরটা লব হয়ে যাবে, এটা আমরা জানি এই জিনিসটা। তাহলে লাইন টেনে আমরা কি নেবো, নিচে পি মাইনাস কিউটা নিয়ে নেবো ব্র্যাকেটে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওই সেম ডান দিকের ফর্মুলার মতো, একবার এক্স প্লাস ওয়াই আর একবার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এই এক্স প্লাস ওয়াই কেটে যাবে, পি মাইনাস কিউ আমরা কেটে দেবো। তাহলে ওপরে পি প্লাস কিউ পড়ে আছে, আর উপরেই পড়ে আছে, নিচে তো কেউ নেই, আর এক্স মাইনাস ওয়াই পড়ে আছে। বাস, এই ফর্মুলা আমরা চাইলে গুণ করেও লিখতে পারি বা এরকম রাখতে পারি এটাকে। তারপরে ওকে, আর পরের অঙ্ক নেই, লাস্ট, ওটাই ছিল লাস্ট অঙ্ক। এখনো মেন অনুশীলনী তো যাইনি আমি, মানে এগুলো নিজে করে এগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে মেন যে 15.2 বা 1 যার মেন অনুশীলনীগুলো আছে সেগুলো দেখানো হবে। তাহলে আজকে এই অবধি ক্লাসটা হলো। প্রত্যেকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর আই বাটনে ভিডিও দেয়া থাকবে আগের ক্লাসের লসাগু গসাগু, সেটা অবশ্যই দেখে নেবে। যাদের যাদের ভিডিওটা প্রত্যেকে তোমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে বা যাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় বাংলায় বোঝানোর জন্য তোমাদের প্রত্যেকে ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, গুড বাই, টাটা।